আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি, নামটা মনে রাখেন, কি নাম? দাহিয়াতুল কালবি এখনো ঈমান গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার যদি ঈমান গ্রহণ করে তাহলে ঈমানের বদৌলতে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তুমি যদি ঈমান গ্রহণ করো, তওবা করো, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। এবার দাহিয়াতুল কালবি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীর কাছে আবার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার যদি ঈমান আনে তবুও কি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমার মতো গুনাহগার যদি তওবা করে ঈমান আনে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার দাহিয়াতুল কালবি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগারকেও মাফ করে দেবেন? এবার আল্লাহর নবী একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। দাহিয়াতুল কালবিকে ডাকতে বলছেন, দাহিয়া, জীবনে এমন কি গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না? দাহিয়াতুল কালবি ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে জাহেলিয়াতের সময় আমার 7টি কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছিলাম। দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বশেষ কন্যা সন্তান, আমার বিবির গর্ভে যখন সন্তান আসলো, আমার বিবিকে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বিবিকে বলেছি, যদি ছেলে সন্তান হয় খবর দিবা, সন্তানকে দেখতে যাব, কিন্তু যদি মেয়ে সন্তান হয় তাহলে আবার জীবন্ত কবর দিয়ে দিবা। দাহিয়ার বিবি মায়ের বাড়িতে যাওয়ার পরে সন্তান প্রসব করেছে, মেয়ে সন্তান। দাহিয়ার বিবি চিন্তা করল, দাহিয়ার কাছে যদি মেয়ে সন্তান হয়েছে এই খবর পাঠানো হয় তাহলে তো দাহিয়া এই সন্তানকেও জীবন্ত কবর দিয়ে দিবে। এই জন্য দাহিয়ার বিবি দাহিয়ার কাছে খবর পাঠাইছে, সন্তান হয়েছে জীবিত না মৃত সন্তান। দাহিয়া চিন্তা করেছে, সন্তান যখন মৃত হয়েছে যাওয়ার কি দরকার, যায় নাই। দাহিয়ার বিবি মায়ের বাড়িতে লুকায় লুকায় মেয়ে সন্তানকে লালন পালন করা শুরু করে দিয়েছে। দাহিয়া ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার বয়স যখন 5 থেকে 6 বছর হয়েছে, এত সুন্দর চেহারা, চাঁদের চেহারাকেও হার মানায়, ফুটফুটে ফুলের মতো সুন্দর চেহারা, 5 বছর বয়স, হাঁটা চলা করতে পারে, সুন্দর সুন্দর কথা বলতে পারে। এমন সময় আমার বিবি চিন্তা করেছে, সুন্দর চেহারাওয়ালা কন্যা সন্তানকে বাবার সামনে যদি দাঁড় করায় দেই, ছেলে সন্তান না হওয়ার দুঃখ বেদনা হয়তো দাহিয়া ভুলে যাবে। দাহিয়া ডাকদা বলে, আমার বিবি একদিন আমার সামনে মেয়েকে দাঁড় করায় দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, মেয়েটা কার? আমার বিবি ডাকদা বলতেছে, আপনারই সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখা মাত্র চিনে ফেলেছি, কারণ দেখতে আমার মতোই চোখ, আমার মতোই চেহারা, আমি তো প্রথম দেখাতেই চিনে ফেলেছি আমার সন্তান। কিন্তু মেয়ের সন্তান দেখার পরে আমি খুশি হইতে পারি নাই। আমার ভিতরে জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে এত রাগ হয়েছে, বিবির সামনে রাগ দেখাইতে পারি নাই। বিবিকে বলেছি, বিবি রে, আমার মেয়েকে সুন্দর করে রেডি করায় দাও, তৈরি করায় দাও, আত্মীয় স্বজনের বাড়িতে যায় মেয়েকে পরিচয় করায় নিয়ে আসি। দাহিয়ার বিবি তো দাহিয়ার কথা বিশ্বাস করে মেয়েকে সাজায় দিয়েছে, তৈরি করে দিয়েছে। দাহিয়া বলে, আমার কন্যাকে সঙ্গে নিয়ে আমি যখন মরুভূমির ভিতরে রওনা হয়েছি, মরুভূমির ভিতরে যাওয়ার পরে আমার মেয়ে পিছ থেকে ডাক দেয়া বলে, বাবা, দুনিয়াতে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু মরুভূমির ভিতরে বাড়িঘর তো আর দেখা যায় না। দাহিয়া ডাক দেয়া বলে, আর একটু সামনে গেলে আত্মীয় স্বজনের বাড়িঘর দেখা যাবে। যাইতে যাইতে মরুভূমির ভিতরে চলে গিয়েছে, এমন জায়গায় চলে গিয়েছে যেখান থেকে কান্নাকাটি চিল্লা চিল্লি করলে শোনার মতো কেউ নাই। দাহিয়া গর্ত খনন করা শুরু করে দিয়েছে মরুভূমির মাঝখানে। দাহিয়ার বিবি ডাকদা বলে, পিতা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আপনি গর্ত খনন করেন কেন? দাহিয়া ডাকদা বলে, সন্তান,
এখানে গর্ত খনন করে তুমি আর আমি লুকোচুরি খেলা করব। দাহিয়ার কন্যা তো পিতার কথা বিশ্বাস করেছে, মেনে নিয়েছে। দাহিয়া বলে আমার গর্ত যখন খনন করা হয়ে গিয়েছে, দাহিয়া কন্যাকে ডাক দেয়া বলছে এবার তুমি তোমার চোখ বন্ধ করো, আমি লুকায় যাব, তুমি আমাকে খুঁজে খুঁজে বের করবা। দাহিয়ার কন্যা দাহিয়ার উপরে বিশ্বাস করে, পিতার উপরে আস্থা রেখে যখন চোখটা বন্ধ করেছে, দাহিয়া ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো আমার উপরে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রেখে আমার কন্যা চোখ বন্ধ করেছিল, কিন্তু যখন আমার কন্যা চোখটা বন্ধ করেছে, আমি এক ধাক্কা দিয়ে আমার কন্যাকে আমি গর্তের ভিতরে ফালাই দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি যখন আমার মেয়েকে গর্তের ভিতরে ফালাই দিয়েছি, পাথর আর বালু চাপা দেওয়া যখন শুরু করেছি, আমার কন্যা বুঝতে পেরেছে আমার পিতা আমার উপরে খুশি হয় নাই। আমার মেয়ে আমাকে ডাক দেয়া বলে পিতা, আমি বুঝতে পেরেছি আপনি আমার উপরে খুশি হন নাই, কিন্তু আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমি কথা দিলাম পিতা আর কোনোদিন আপনার সামনে যাব না। আমি কথা দিলাম এলাকা ছেড়ে অন্য এলাকার ভিতরে চলে যাব, আপনি আমার পিতা হন এমন পরিচয় আর কোনোদিন দুনিয়ার মানুষের সামনে দিব না। দেখিয়া ডাকদা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার চোখের পানি সেদিন আমার হৃদয়কে দুর্বল করতে পারে নাই, আমার হৃদয়কে ঠান্ডা করতে পারে নাই। আমার মেয়ে বারবার বলেছিল পিতা আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনাকে আর কোনোদিন পিতা বলে পরিচয় দিব না, অন্য এলাকায় চলে যাব, আপনার এলাকায় বসবাস করব না, ছেড়ে দেন। কিন্তু দাহিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে আমার হৃদয়টা এত শক্ত হয়ে গিয়েছিল, আমার মেয়ের কান্না আমার বুকটা ফেটে কান্না বাহির করতে পারেন। আমি যখন আমার কন্যা সন্তানকে মাটি চাপায় দিয়ে চলে আসতেছিলাম, আমার কানের ভিতরে আওয়াজ বেঁচে আসছিল, আমার কন্যা ডাকতে বলে বাবা, অন্ধকার কবরের ভিতরে একা একা আপনি আমাকে রেখে যাবেন না। আমার কন্যা বারবার বলেছিল পিতা, এমন কি অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে আপনি আমাকে আজকে অন্ধকার মাটির কবরে চাপা দিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি আমার মেয়ের কথা শুনি নাই, ভিতরটা এত কষ্টে এত কঠিন হয়ে গিয়েছিল, আমার মেয়ের কান্না কণ্ঠের আওয়াজ সেদিন আমার চোখ থেকে পানি বাহির করতে পারে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যাকে মাটি চাপা দেওয়ার পর থেকে আর কোনোদিন আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না। আমি যখন রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় বালিশের সাথে আমার মাথাটা লাগাইতাম, আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানের ভিতরে ভেসে আসতো, আমি আর ঘুমাইতে পারতাম না। এই জন্য আপনাকে ডাকতে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার যদি ঈমান নামক দৌলত গ্রহণ করে আর যদি তওবা করে, তবু কি আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারের গুনাহগুলোকে মাফ করে দিবেন নাকি? আল্লাহর নবী বলেন, দাহিয়ারে, তোমার চাইতেও বড় গুনাহগার যদি আল্লাহর কাছে তওবা করে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষের কাছে পয়গাম পাঠায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে মানুষের কাছে দুইটা পয়গাম আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা।
দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে, দুনিয়ার জমিনে গোলামি করতে হবে, দুনিয়ার জমিনে দাসত্ব করতে হবে। কারো সামনে মাথা নত করা যাবে না, একজন ছাড়া কারো ইবাদত করা যাবে না। আওয়াজ দেয়া বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার জমিনে কোন আল্লাহর ইবাদত করবেন? দুনিয়ার জমিনে কোন আল্লাহর গোলামি করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ দুনিয়ার সকল সৃষ্টি জীবের মালিক। ওই আল্লাহর ইবাদত যেই আল্লাহ তাআলা ঘুমায় না, ঘুম তো দূরের কথা, ঘুমের পূর্বে ঝিমানো ভাবও আল্লাহর কাছে আসে না। কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। बोलें कार इबादत? दुनियार जमीने इबादत करते হবে কার? আমরা একথা বুঝলাম যে আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু রবের ইবাদত করবেন তো কিভাবে করবেন? আল্লাহ তাআলা এ ব্যাপারেও কোরআনের ভিতরে বলছেন রবের গোলামি কিভাবে করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল। আল্লাহ তাআলা নবীকে জানাই দিচ্ছেন, নবী গো দুনিয়ার জমিনে ইবাদত করেন, কি ইবাদত করবেন? আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, নবী গো দুনিয়ার জমিনে নামাজ আদায় করেন। কখন কখন নামাজ আদায় করবেন? আল্লাহ তাআলা বলছেন দিনের দুই অংশে, রাতের কিছু অংশে নামাজ আদায় করেন। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়লে কি লাভ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই নামাজ মানুষের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করায় দিবে। এই জন্য দুনিয়ার জমিনে নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে মুসলমান দুনিয়ার জমিনে সব করতে পারে, নামাজ পড়তে পারে না। আজকে মুসলমানের সন্তান দুনিয়ার জমিনে চায়ের আড্ডায় বসে থেকে সময় ব্যয় করতে পারে, কিন্তু মুসলমানের সন্তান নামাজের জন্য সময় বের করতে পারে না। আজকে মুসলমানের সন্তান খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে পারে, কিন্তু নামাজের জন্য সময় বের করতে পারে না। আজকে মুসলমানের সন্তান হারাম জিনিস সিনেমা দেখার জন্য সময় বের হয়, কিন্তু ফজরের নামাজে মুসলমান আসতে পারে না। ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে দেখবেন ওই মুরব্বিটা আবার মসজিদের ভিতরে যায় না। যেই মুরব্বির বয়স 50 পেরিয়ে 60-70-এর ঘরে চলে গিয়েছে, মাথার চুল মুখের দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, গায়ের চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছে, দোকানে বসে বসে চা খায়, পাশেই মসজিদের ভিতরে আজান হয়, কিন্তু তারপরেও ওই মুরব্বিটা আজান শুনেও মসজিদের ভিতরে যায় না। এই রকম মানুষ আমাদের সমাজের ভিতরে আসে না? না, আফসোস লাগে। আল্লাহ তাআলা যে ইবাদত আমাদের জন্য সবচাইতে দামি, কিন্তু সবচাইতে সহজ করে দিয়েছেন, কথা কন ঠিক কিনা? কিন্তু এই ইবাদত করতেও আজকে মানুষ সবচাইতে বেশি পিছিয়ে থাকে। কিন্তু আজকে যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে না, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আল্লাহ কি করলাম, দুনিয়ার জমিনে নামাজ আদায় করলাম না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে এক জায়গায় করবেন।
কিয়ামতের ময়দানে মানুষকে এক জায়গায় করানোর পরে আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন। একদল মানুষ ডান হাতের ভিতরে আমলনামা পাবে, আর একদল মানুষ বাম হাতের ভিতরে আমলনামা পাবে। ডান হাতের ভিতরে যারা আমলনামা পাবে, কোরআন বলে ডান হাতের ভিতরে আমলনামা পাওয়ার পরে খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আত্মীয় স্বজনের কাছে যে বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতের ভিতরে আমলনামা পাওয়ার পরে আমলনামা দেখাবে, আত্মীয় স্বজনের কাছে যে বলবে দেখো দেখো আমার আমলনামাটা দেখো, আমার আমলনামাটা কত সুন্দর। কারণ ওই ব্যক্তি আরেকটি আয়াত তেলাওয়াত করবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এর মানে হলো ওই ব্যক্তি যতদিন দুনিয়ার জমিনে ছিল মনে প্রাণে একথা বিশ্বাস করেছে একদিন আমাকে মরতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যতদিন চলেছে ইনসাফের জীবন কায়েম করেছে, অন্যায় পথে চলে নাই, হারাম ভক্ষণ করে নাই। আল্লাহ তাআলা যেভাবে চলে বলেছেন সেভাবে জীবন চালিয়েছেন, অন্যায়ভাবে জুলুম করে নাই, অত্যাচার করে নাই, হত্যা করে নাই, রবের কথা মতো জীবন চালিয়েছে। আল্লাহর বান্দা কবরের ভিতরে যাইতে দেরি হয়েছে, আল্লাহ তার আমলনামা ডান হাতের ভিতরে ধরায় দিতে দেরি করে না। আর একদল মানুষ থাকবে যারা বাম হাতের ভিতরে আমলনামা পাবে, সরাসরি বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে তা নয়। কিতাবের ভিতরে লেখেন বাম হাত বুক চিরে বুকের ভিতর দিয়ে পিছনের দিকে নেওয়া হবে, মাথাটা পিছনের দিকে ঘোরায় দেওয়া হবে। এরপরে বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেখার পরে বাম হাতের ভিতরে আমলনামা যখন পাবে, বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। বান্দা বলবে আল্লাহ এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে আমার জীবনের কোনো আমল লেখাই বাদ যায় নাই। রাতের অন্ধকারে দিনের আলোতে, ওই যে রাতের অন্ধকারে ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে একা একা আল্লাহর বান্দা যেই গুনাহ করেছে সেই গুনাহটাও তার কিতাবের ভিতরে লেখা হয়ে গেছে। আমলনামা বাম হাতে পাওয়ার পরে ডাক দেয়া বলবে আল্লাহ আজকে কতই না ভালো হইতো যদি আমলনামাটা আমার হাতে দেওয়া না হইতো। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ কতই না ভালো হতো যদি আজকে আমাকে ময়দানে না উঠানো হতো, আজকে আমাকে যদি মানুষ হিসাবে সৃষ্টি না করা হতো কতই না ভালো হতো। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের হাতে হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন পড়ো তোমার আমলনামা। সেই দিন সকল মানুষ তার নিজেদের আমলনামা পড়বে। একটা প্রশ্ন এখানে উঠতে পারে, যদি আল্লাহ তাআলা সকল মানুষকে আমলনামা পড়ার কথা বলেন, দুনিয়ার জমিনে সব মানুষ তো আর শিক্ষিত ছিল না, ছিল বলেন? অনেক মানুষ অশিক্ষিত আছে না, যারা লেখাপড়া করে নাই, লিখতে কলম ভাঙে। তাহলে এই সকল মানুষ তারা আমলনামা কিভাবে পড়বে? একটা প্রশ্ন উঠে কি উঠে না বলেন? যে আল্লাহ তাআলা তো সবাইকেই আমলনামা পড়ার কথা বলবেন, কিন্তু যারা দুনিয়াতে লেখাপড়া করে নাই তারা তার আমলনামা কিভাবে পড়বে? দেখেন এই প্রশ্নের জবাব খুব সহজে দেওয়া যায়। দুনিয়ার আধুনিকতার কারণে কিয়ামতের অনেক কিছু বোঝা এখন সহজ হয়ে গেছে। যদি বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশে বসে এ কথা চিন্তা করে, বাংলা ভাষী একজন মানুষ, উনি যদি চিন্তা করে যে আমি চায়নার একজন মানুষের সাথে কথা বলবো, কিন্তু উনি চায়না ভাষা জানেন না, উনি চায়না ভাষা কথা কয় না, চায়না ভাষা উনি জানেন না, কিন্তু উনি বাংলাভাষী মানুষ, উনি যদি চিন্তা করে আমি চায়নার মানুষের সাথে কথা বলবো, এই বর্তমান আধুনিক ডিজিটাল জামানা এইটা সহজ করে দিছে।
ভাষা না জানলেও চায়নার মানুষের সাথে কথা বলা যায়। যদি তার কাছে এরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, অল্প দাম হলেও হবে, অ্যান্ড্রয়েড মোবাইল নেট কানেকশন যদি থাকে, তো এই মোবাইলের ভিতরে গুগল নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসের ভিতরে ট্রান্সলেট নামক একটা অপশন আছে। তার ভিতরে গিয়ে যদি কোনো মানুষ ওই চায়নার মানুষের সাথে সংযোগ করে, সে বাংলার জমিন থেকে লিখবে বাংলায় যে ভাই আপনার বাড়ি কোথায়, সে লিখবে বাংলায়, ট্রান্সলেট হয়ে চায়নার মানুষের কাছে তার নিজস্ব ভাষায় উঠবে যে আপনার বাড়ি কোথায়। সে চায়না ভাষায় লিখবে যে আমার বাড়ি চীন দেশে, কিন্তু বাংলার মানুষের কাছে বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে আসবে যে আমার বাড়ি চীন দেশে। তাহলে বর্তমান সময়ে এই আধুনিকায়ন যিনি করে দিয়েছেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? তাহলে যে আল্লাহ দুনিয়াতে আপনি চাইলেই দুনিয়ার সকল ভাষার মানুষের সাথে কথা বলতে পারেন, এই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে ওই আল্লাহ কিয়ামতের ময়দানে সকল অশিক্ষিতকে শিক্ষিত করে তার আমল নামা পড়াইতে পারেন কি পারেন না? আওয়াজ দেয়া বলেন পারেন কি পারেন না? এই জন্য কিয়ামতের ময়দানে বাম হাতের ভিতরে যখন আমল নামা পাবে, বাম হাতের ভিতরে আমল নামা পাওয়ার পরে বান্দার একটা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহকে ডাকদা বলবে আল্লাহ এইটা কেমন কিতাব, জীবনের ছোট বড় কোনো গুনাহ লেখা বাদ যায় নাই। আল্লাহ তাআলা ডান হাতের ভিতরে আমল নামা যারা পাবে তাদের সর্বশেষ ঠিকানা হয়ে যাবে জান্নাত। বাম হাতের ভিতরে যারা আমল নামা পাবে তাদের সর্বশেষ ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এখন বলে জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার কারণে দুনিয়ার জমিনে ঈমানদার হওয়ার দরকার আছে না? না, সব মানুষ কি আর জান্নাতে যেতে পারবে বলেন? সব মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, জান্নাতে আমরা কে না যেতে চাই? সবাই জান্নাতে যেতে চায়, সব মানুষ জান্নাতে যেতে চায়। এমন আপনি যদি হিন্দুকেও জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাবে, একটা হিন্দু কিন্তু বলবে যে আমি স্বর্গে যাব। এ কথা বলে কি বলে না বলে? তাহলে জান্নাতে যাব এ কথার মিছিল করলে কি আর জান্নাতে হওয়া যায়? জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে রব যেভাবে আমার জীবন বিধান দিয়েছেন, আমার জীবনকে সেভাবেই পরিচালনা করতে হবে। কথা কন ঠিক কিনা? এক পর্যায়ে জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতীরা একে অপরের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বল। জান্নাতীরা একে অপরের সাথে কথা বলবেন। জান্নাতীরা একজন আর একজনকে ডাক দেয়া বলে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা জান্নাতীদের ব্যাপারে কোরআনের ভিতরে বলেন যে জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে কি কথা বলবে। এক জান্নাতী আর এক জান্নাতীকে জিজ্ঞাসা করবে, আজকে আমি জান্নাতের ভিতরে আসলাম কিন্তু আমার বন্ধুকে জান্নাতের ভিতরে দেখা যায় না কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে নিয়ে আলোচনা করবে। জান্নাতীরা বলবে একই এলাকায় চললাম, একই বাজারে বাজার করলাম, একই সাথে বড় হলাম, কিন্তু আজকে আমি জান্নাতে আমার অমুক বন্ধুকে জান্নাতের ভিতরে দেখা যায় না কেন? আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে উঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলে জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করবে আনিল মুজরিমিন। জান্নাতীরা যখন জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করবে, আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে জাহান্নামীদের একটি লাইভ প্রোগ্রাম করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখার পরে জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমাকে কোন জিনিস জাহান্নামের ভিতরে নিয়ে আসলো? কি কারণে তুমি জাহান্নামের ভিতরে আসলে?
কোন আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে আজকে জাহান্নামের ভিতরে পাঠাইছে? সেই দিন জাহান্নামীরা চারটি কারণ, জাহান্নামে যাওয়ার চারটি কারণ বর্ণনা করবে। তার ভিতরে প্রথম কারণ জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা জাহান্নামে আসার পিছনে প্রধান কারণ হলো দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না বলেন? কি ছিলাম না? নামাজি ছিলাম না। নিজেও নামাজ পড়ি নাই, অন্যদেরকেও পড়তে দেয় নাই। সমাজের ভিতরে এমন মানুষ দেখবেন আছে, নিজেও ভালো কাজ করে না, অন্যকেও ভালো কাজ করার উৎসাহ দেয় না, আছে না নাই? এরা আবু জাহেলের লোক। আবু জাহেলের স্বভাব ছিল এরকম, সে নিজেও কোনোদিন ভালো কাজ করতো না। ওর সামনে যদি কেউ 10 টাকা দান করতো, তাহলে 10 টাকা সে কেড়ে নিত, নিয়ে বলতো, আরে দান করে কি করবি, আমার দিয়ে 1 কাপ চা খাবো। সে কোনোদিন ভালো কাজ করতো না, মানুষকে ভালো কাজ করতেও দিত না। সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, নিজে নামাজে যাবে না। যদি কোনো মানুষ নতুন নতুন নামাজ পড়া শুরু করছে, মাথায় টুপি, গায়ে জামা পরে মসজিদে যায়, পিছন থেকে দেখবেন কয়েকজন টিটকারি মারে, ও মুসল্লি হয়ে গেছে, দেখো নতুন মুসল্লি সাজিছে। এরকম আছে না নাই বলে? ওই ব্যক্তি যা 2 দিন নামাজ পড়তো, ওই টিটকারির ঠেলে আরও যায় না, ও নামাজ পড়াবার বাদ দেয়। আজকে যারা দুনিয়ার জমিনে টিটকারি করবে, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। কিন্তু রব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলে দেন, আল্লাহর নবী বলেন, পক্ষান্তরে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, যার অন্তর সর্বদা মসজিদের ভিতরেই থাকে, সব সময় মসজিদের ভিতরে ওই বান্দা থাকে এমন কথা বলা হয়নি। যার অন্তর সব সময় মসজিদের সাথেই লেগে থাকে, এর মানে হলো একজন আল্লাহর বান্দা রিক্সা চালায়, সকালবেলা ফজরের নামাজ আদায় করে আল্লাহর বান্দা রিক্সা নিয়ে বাহির হয়ে গেছে, রিক্সা চালায় আর এই কথা চিন্তা করে রিক্সা চলবে ততক্ষণ, জহরের আজান হবে না যতক্ষণ। জহরের আজান হয়, আল্লাহর বান্দা রিক্সা মসজিদের পাশে তালা লাগাইয়া মসজিদের ভিতরে যায়, ওযু করে, ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করে, জহরের নামাজ আদায় করে, বাসায় যায়, খানা খায়। খানা খাওয়ার পরে দেখবেন শরীরটা একটু ঝিমঝিম করে, ঘুম ঘুম ভাব হয়। কিন্তু আল্লাহর বান্দা ঘুমায় না, চিন্তা করে এখন যদি ঘুমায় যায় কিছুক্ষণ পরেই আসরের আজান হবে। আল্লাহর বান্দা না ঘুমায়, অপেক্ষা করে, আসরের আজান হয়, আসরের নামাজ পড়ে। বান্দা চিন্তা করে এখন আর কোনো দিকে যাব না, একটু চা খাই, এলাকার মানুষের সাথে গল্প গুজব করে আড্ডা দেই, চা খায়। মাগরিবের আজান হয়, এলাকার সকল মানুষকে মাগরিবের নামাজের দাওয়াত দিয়ে আল্লাহর বান্দা নিজেও মাগরিবের নামাজ পড়ার জন্য যায়। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘরে যায়, পরিবারের সাথে সময় ব্যয় করে, আগে ভাগে খেয়ে দিয়ে ঘুমায় যায় না। চিন্তা করে আগেই যদি ঘুমায় যায় এশারের নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহর বান্দা ছেলে মেয়ের সাথে সময় দেয়, বিবি বাচ্চার সাথে, পিতা মাতার সাথে সময় দেয়। আল্লাহর বান্দা ঘুমায় না, এশারের নামাজ পর্যন্ত অপেক্ষা করে। এশারের আজান হয়, আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যায়, ওযু করে, এশারের নামাজ আদায় করে, বাসার ভিতরে যাওয়ার পরে খানা খেয়ে আগে ভাগেই ঘুমায় যায়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আগামীকাল ফজরের সময় চেতন পাই, যদি জিন্দা থাকি, আগামীকাল ফজরের নামাজটাও জামাতের সহিত পড়ব। আল্লাহর নবী বলেন এই মানুষটি সর্বসাকুল্যে সারাটা দিনের ভিতরে 100 থেকে 1.5 ঘন্টা সময় মসজিদের ভিতরে ছিল, কিন্তু তার অন্তর সব সময় মসজিদের সাথেই লেগেছিল। এই শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ যাদের অন্তর সবসময় মসজিদের সাথে লটকানো ছিল,
5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ পড়েছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, দুনিয়ার জমিনটা যখন তামা হয়ে যাবে, চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে যতগুলো ধাতু আছে তার ভিতরে সবচাইতে বড় ধাতু হলো তামা, যেটা সবচাইতে দ্রুত গরম হয়। তামাটা হলো দ্রুত গরম হয়। দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা তামা বানায় দিবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মাথা গরম হয়ে টাস টাস করে ফেটে যাবে, দুনিয়ার কোনো ছায়া সেখানে পাওয়া যাবে না। এমন সময় ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া করে জায়গা করে দিবে। এই জন্য দুনিয়ার জমিনে নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন নামাজ কার হুকুম? আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজ কার হুকুম? আহারে, আজকে মুসলমান আল্লাহর হুকুম মানে নিজের সুবিধা অনুযায়ী। যেখানে নিজের সুবিধা আছে সেখানে আল্লাহর হুকুম মানে, যেখানে সুবিধা হয় না সেখানে আবার ছেড়ে দেয়। কথা কন ঠিক কি না? আজকে আমরা হুকুম মানে নিজের সুবিধা অনুযায়ী। নিজের যেখানে ভালো লাগে, ফজরে ভালো লাগছে একদিন মসজিদে আসছে, পরের 3 দিন দেখবেন আর ওরে মসজিদে পাওয়া যায় না। সুবিধাবাদ জিন্দাবাদ। এই মানুষ জান্নাতি হতে পারবে না, বরং ওই মানুষ জান্নাতি হবে যেই মানুষ আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আদেশ সঠিকভাবে মেনেছে। কথা কন ঠিক কিনা? জান্নাতে যেতে হলে ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করতে হবে কার? এখন আপনি ইবাদত করবেন, আল্লাহর ইবাদত 2 প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? একটা হলো আদেশ, আর একটা হলো নিষেধ। আদেশ যেমন আল্লাহ তাআলার হুকুম, যেমন নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি নামাজ পড়ো, আপনি নামাজ পড়লেন। আল্লাহ তাআলা হুকুম করেছে তুমি রোজা রাখো, আপনি রমজানের রোজা রাখলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি হজ করো, আপনি হজ করলেন। আল্লাহ তাআলা আদেশ করেছেন জাকাত দাও, আপনি জাকাত দিলেন। আল্লাহর আদেশ মানলেন। ওই আল্লাহ একই কোরআনের ভিতরে একই আল্লাহ আদেশ করেছেন তুমি হারাম খেও না, তুমি সুদের ব্যবসা করো না, ঘুষ খেও না। তাহলে আল্লাহর আদেশ মানাটাও যেমন জরুরি, আল্লাহর নিষেধ মানাটাও তেমন জরুরি। কথা কন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন নামাজ পড়ো, আপনি নামাজ পড়লেন। আল্লাহ তাআলা আদেশ করলেন রমজানের রোজা রাখো, আপনি রমজান মাসে রোজা রাখলেন। ওই একই আল্লাহ একই কোরআনের ভিতরে আয়াত নাজিল করে আপনাকে জানায় দিচ্ছেন গোলাম, দুনিয়ার জমিনে সুদ ঘুষের ব্যবসা করা যাবে না। এই সুদ ঘুষ সারা জীবন গড়ানো, এইটা বলেন হুকুম দিয়েছেন কে? এখন বলেন আপনি যতই বড় মুসল্লি হন না কেন, যতই বড় নামাজি হন না কেন, যতই বড় হাজী সাহেব হন না কেন, যতই বড় রোজাদার হন না কেন, ঘুষ আর সুদের ব্যবসা যদি দুনিয়ার জমিনে ছাড়তে না পারেন, ওই নামাজ আর ওই হজ কোনো মানুষকে জান্নাতে নিতে পারবে না। কি হবে নামাজ পড়ে অযথা সেজদা করে? কি হবে নামাজ পড়ে অযথা সেজদা করে যদি না ছাড়তে পারো সুদ ঘুষের ওই ব্যবসাটাকে? কি হবে নামাজ পড়ে? ঠিক কি না? কি হবে হজ করিয়ে হাজি হয়ে এ ধরাতে যদি কামা হজের টাকা দুর্নীতি আর সুদ ঘুষেতে? কি হবে হজ করিয়ে হাজি হয়ে এ ধরাতে যদি কামাও হজের টাকা দুর্নীতি আর সুদ ঘুষেতে? হাজি হতে চাও যদি ছেড়ে দাও দুর্নীতি, হাজি হতে চাও যদি ছেড়ে দাও দুর্নীতি। কি হবে ঘুষের টাকায় হাজি হয়ে? কি হবে সুদের টাকায় হাজি হয়ে? কি হবে নামাজ পড়ে অযথা সেজদা করে যদি না ছাড়তে পারো সুদ ঘুষের ওই ব্যবসাটাকে? কি হবে নামাজ পড়ে? ঠিক কি না? আল্লাহ তাআলা দুনিয়ার জমিন আপনাকে হুকুম দিলেন আপনি নামাজ যেমন পড়া আল্লাহর ফরজ, নামাজ দুনিয়ার জমিনে কায়েম করা যেমন আপনার জন্য ফরজ, হারাম না খাওয়াটাও তেমন ফরজ। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আদেশ করলেন রমজানের রোজা রাখা যেমন ফরজ, আপনি রমজানের রোজা রাখলেন, ফরজ আদায় করলেন, কিন্তু আপনি হারাম ছাড়লেন না, আপনি পুরাপুরি আল্লাহর ইবাদত করেন নাই। কথা কন ঠিক কিনা?
এই জন্য দুনিয়ার জামিনে পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে হবে। আপনি যদি পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে চান তাহলে আদেশ মানার পাশাপাশি নিষেধ মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আজকে মুসলমান আদেশ মানতে খুব ভালোবাসে কিন্তু নিষেধ মানতে চায় না। দেখবেন আল্লাহ তাআলার আরেকটি ফরজ বিধান দুনিয়ার জমিনে আছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াতও নাজিল করেছেন, কিন্তু দেখবেন অধিকাংশ মুসলমান এই ফরজের ব্যাপারে অনেকেই জানলেও মানে না, অনেকেই মানলেও সঠিকভাবে মানে না। এই ফরজের কথাকে আপনাদের বলবো, কথা কয় না, বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা নবীকে জানায় দিচ্ছেন, নবী গো দুনিয়ার উম্মতেরকে আপনি বলে দেন, দুনিয়ার জমিনে আপনার পুরুষ উম্মতদেরকে আপনি জানায় দেন, দুনিয়ার জমিনে যখন চলবে নিজের চোখ মাটির দিকে নিচে করে চলবে, কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, বেপরদায় চলা যাবে না। বেপরদা পর্দা শুধু মহিলাদের জন্য না, পর্দা পুরুষের জন্য আইন পর্দার আছে না না। আল্লাহ তাআলা পুরুষের ব্যাপারে আইন জারি করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো দুনিয়ার জমিনে আপনার পুরুষ উম্মতদেরকে আপনি জানায় দেন, দুনিয়ার জমিনে বেগানা নারীর দিকে তাকানো যাবে না, নিজের চোখের হেফাজত করতে হবে। বলেন তো 99% বললেও ভুল হবে না, যেই সকল পুরুষেরা দুনিয়ার জমিনে চোখের পর্দা করতে পারে না। ভুল বললাম আমি? এই কথা শুধু পুরুষদের ব্যাপারে নাজিল হয়েছে তা নয়। আল্লাহ তাআলা পরের আয়াত আবার নাজিল করছেন। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা শুধু পুরুষের ব্যাপারে আয়াত নাজিল করেছেন এমনটা নয়, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মহিলাদের ব্যাপারেও আয়াত নাযিল করে বলছেন, দুনিয়ার জমিনে মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, মহিলারা যখন ঘর থেকে বের হবে কেমন পোশাক পরে ঘর থেকে বের হবে, এই আইন কোরআনের ভিতরে আছে না না। আল্লাহ তাআলা বলেন, মহিলারা যখন ঘর থেকে বের হবে মাথা থেকে পা পর্যন্ত এমন কাপড় পরিধান করবে যেই কাপড় পরলে তাদের শরীর বোঝা যায় না। এই কাপড়টা যেরকম হয় হোক, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতে হবে, নিজের শরীর দেখানো যাবে না। কিন্তু বর্তমান সময়ে খেয়াল করলে দেখবে আমার মা বোনেরা পর্দা করার জন্য বোরকা পরে, কিন্তু এমন চক্কর বক্কর বোরকা পরে, ওই বোরকা পরলে যুবকদের চোখ নারীর দিকে বেশি যায়। কথা কয় না তো? এখন বোরকা, সব বোরকা পরলে কিন্তু পর্দা হবে না, সব বোরকায় পর্দা হবে না। দেখবেন বোরকা পরে, আপনারা জানছেন কি না আমি জানি না, যদি আপনারা পত্রিকার খবর পড়েন, মোবাইলে দেখেন তাহলে খোঁজ পাবেন, সব বোরকা পর্দা করায় না। বোরকা পরলেই যে পর্দা হয় এটা ভুল কথা। আমার বাংলার মানুষ এখন পর্দা বানাইছে বোরকাকে। কয়েকদিন আগে, 2-3 দিন আগে মাটির ডালি এক আবাসিক হোটেলের ভিতরে ছেলে এবং মেয়ে 16 জনকে অনৈতিক কারবার করতে গিয়ে ধরা পড়ছে। কয়জন বলেন? কথা কয় না রে, কয়জন? 16 জন। সেটা ভিডিও করে আবার নেট দুনিয়ায় ছেড়ে দিয়েছে। 9 জন মেয়ে সেখানে আছে, 9 জনই বোরকা পরা। কি বুঝলেন? 9 জনই বোরকা পরা। তাহলে আপনি কি বুঝলেন? বোরকা পর্দার নাম নয়। পর্দার নাম কি নয়? বোরকা নয়। তবে অবশ্যই পর্দা মেনটেন করার জন্য বোরকা একটি গুরুত্বপূর্ণ পোশাক, তবে সেই বোরকাটাও সেই রকম মানের হতে হবে। এখন দেখবেন অনেক বোরকা নেমেছে, যেই বোরকা পরলে মানুষ মেয়েদের দিকে বেশি তাকায়।
তো এমন বোরকা পরে যদি আমার মা বোনেরা রাস্তায় বের হয় তাহলে ওইটা পর্দা হবে না, বরং গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে দুনিয়ার জমিনে পর্দা ছাড়া করানোর চেষ্টা ইহুদিদের চেষ্টা। দুনিয়ার জমিনে মুসলমান কখনো এ চেষ্টা করে নাই যে মহিলারা ঘর থেকে পর্দা ছাড়া বাহির হবে, কিন্তু ইহুদিরা বারবার চেষ্টা করেছে কিভাবে মুসলমানদের নারীদেরকে বেপর্দা করা যায়, কিভাবে মুসলমানের মেয়েদেরকে উলঙ্গ করা যায়, কাপড় ছাড়া করা যায়। দুনিয়ার জমিনে ইহুদিরা চিন্তা করে দেখেছে মুসলমানের সন্তানের ঈমান যদি হরণ করতে হয়, মুসলমানের সন্তানের ঈমান যদি নষ্ট করতে হয়, তাহলে দুনিয়ার জমিনে সিনেমা চালু করতে হবে। সিনেমার ভিতরে দেখবেন সুন্দর সুন্দর মেয়েদেরকে নায়িকা বানায়, সুন্দর ছেলেদেরকে নায়ক বানায়, আর এই নায়িকা আর নায়কদেরকে দুনিয়ার ছেলে মেয়েদেরকে আইডল বানায় দিয়েছে। এখন দেখবেন সমাজের যুবক যুবতীদের আইডল কিন্তু আমার নবী এখনো হতে পারে নাই। আজকের যুবকের আইডল আমার নবী এখনো হতে পারে নাই, কিন্তু আজকে যুবক যুবতীদের আইডল সিনেমার নায়ক নায়িকারা হয়েছে। খেলোয়াড়রা আইডল হওয়ার পরে ওই যুবক যুবতীর আইডল যেই কাপড় পরিধান করে ওই যুবক যুবতীরাও ওই ধরনের কাপড় পরিধান করে। এতে করে আমার মুসলমান সন্তান নারীদের ইজ্জত হরণ করে। কথা কন ঠিক কিনা? বিধর্মীরা বসে বসে খাটায় মাথার জ্ঞান, বিধর্মীরা বসে বসে খাটায় মাথার জ্ঞান। করবে তারা মুসলমানের, করবে তারা মুসলমানের ধ্বংস ঈমান। ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। আমার সাথে সাথে বলতে পারবেন না? আপনারা বলবেন ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। বিধর্মীরা বসে বসে খাটায় মাথার জ্ঞান, বিধর্মীরা বসে বসে খাটায় মাথার জ্ঞান। করবে তারা মুসলমানের, করবে তারা মুসলমানের ধ্বংস ঈমান। ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। নারীগণের কথা তো ভাই যায় না বলা মুখেতে, পর্দা বিহীন ঘুরছে তারা মার্কেটে আর রাস্তাতে। ঠিক কিনা গো? নারীগণের কথা তো ভাই যায় না বলা মুখেতে, পর্দা বিহীন ঘুরছে তারা মার্কেটে আর রাস্তাতে। ছোটে তেলি বৃষ্টি কি তাদের, ছোটে তেলি বৃষ্টি কি তাদের, পোশাক টান টান। ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। ঠিক কিনা কন? বাংলাদেশে আছে রে ভাই পাগড়ি মাথায় এমন পীর, আসলে যে তারা সবাই আমেরিকার দলবি। ঠিক কিনা কন? বাংলাদেশে আছে রে ভাই পাগড়ি মাথায় এমন পীর, আসলে যে তারা সবাই আমেরিকার দলবীর। ওরাই হলো আসল শত্রু, ওরাই হলো আসল শত্রু। ওহে মুসলমান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান, ওরা নাম্বার ওয়ান শয়তান। ঠিক কিনা কা? এই জন্য আমার বাংলাদেশে যেখানে 95 থেকে 96% মুসলমান, এই দেশে মুসলমান ঈমান হারা হবে এইটা কখনোই মেনে নেওয়া যায় না। কথা কান ঠিক কিনা? মুসলমানের দেশে মুসলমানরা জান্নাতি হবে, মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের চরিত্র হবে জান্নাতের চরিত্র, মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের চরিত্র হবে সাহাবাদের চরিত্র। কিন্তু আজকে মুসলমানের চরিত্রের ভিতরে সাহাবীদের চরিত্র পাওয়া যায় না। আজকে মুসলমানের ভিতরে বিধর্মীদের সংস্কৃতি সবচাইতে বেশি পাওয়া যায়। কথা কন না কেন? আজকে আমরা মুসলমান নিজেকে শুধু দাবি করি, কিন্তু আমার আপনার ভিতরে খেয়াল করে দেখবেন মুসলমানের কতটা সংস্কৃতি আমার আপনার ভিতরে আছে। সবচাইতে একটা বিষয় আপনাদেরকে আমি জানাইতে চাই, বর্তমান সমাজে আমাদের সমাজে অনেক বিবাহ শাদী হচ্ছে না, ছেলে মেয়েদেরকে আপনারা বিবাহ শাদী দিচ্ছেন।
এই বিবাহ শাদীর ভিতরে যতগুলো সংস্কৃতি আছে অধিকাংশ সংস্কৃতি বিধর্মীদের। আমাদের সন্তানেরা বিবাহ করছে, আপনার সন্তানকে, আপনার ছেলেকে মেয়েকে বিবাহ দিচ্ছেন। ছেলেকে মেয়েকে বিবাহ দেওয়ার আগেই গায়ে হলুদ হয় কি হয় না? এই গায়ে হলুদ কখনোই মুসলমানদের সংস্কৃতি নয়। এই গায়ে হলুদ এটা হলো হিন্দুদের সংস্কৃতি। কাদের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। কিন্তু আজকে মুসলমানরা নিজেদের সংস্কৃতি বানায় নিয়েছে। এই জন্য দেখবেন বিবাহ শাদীর ভিতরে, আমি তো বলে থাকি বর্তমান সমাজের যেই বিবাহ শাদী হয়, এই বিবাহ শাদীর ভিতরে শুধু একটা সংস্কৃতি আছে যেটা মুসলমানের, সেটা হলো হুজুর ডেকে নিয়ে এসে বিয়ে পড়ানো। এছাড়া যতগুলো সংস্কৃতি আছে সব বিধর্মীদের। এই জন্য আমরা যদি দুনিয়ার জামিন থেকে জান্নাতি হতে চাই, ইমানদার হতে চাই, তাহলে দুনিয়ার জামিনে আল্লাহ তাআলার আদেশ নির্দেশ সম্পূর্ণভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবারও আদেশ করছেন দুনিয়ার জামিনে নামাজ পড়ো। আমি আপনি দুনিয়ার জমিনে নামাজ আদায় করলাম, কিন্তু আল্লাহ তাআলা পাশাপাশি আরেকটি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে তোমরা শিরিক করো না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার সকল মানুষ যদি গুনাহগার হয়, বান্দার গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়ে যায়, সেই গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু যদি কোনো বান্দার আমল নামায় শিরিকের গুনাহ থাকে, তাহলে কশিন কালেও ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এই জন্য দুনিয়ার জামিন থেকে যখন আপনি বিদায় নেবেন, কবরে যাওয়ার সময় আসবে, তখন বলেন আমার আপনার ঈমানকে, আমার আপনার আমলকে শিরিক মুক্ত করার দরকার আছে না নাই? শিরিকের গুনাহ দুনিয়ার জামিন থেকে করে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবে, শিরিকের গুনাহ মাফ করবে না। কিন্তু শিরিকটা কেমনে হয় দুনিয়ার জামিনে মানুষ এখন বুঝেই না শিরিক কেমনে করে। একটু চিন্তা করে দেখেন, সমাজের ভিতরে এক দম্পতি বিয়ে হয়েছে, 10-12 বছর হয়েছে, সন্তান হয় না। 7 ঘাটের পানি খেয়েছে, 7 রাস্তার বালু মাখাইছে, কত হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েছে, কিন্তু সন্তান হয় না। এখন একজন বুদ্ধি দিয়েছে, যাও মাজারের মধ্যে যাও, মাজারের মধ্যে যায়া সেজদা দিতে দেরি হবে, পেটে বাচ্চা আসতে দেরি হবে না, বাবার কাছে সন্তান চাও। আল্লাহর বান্দা বান্দি এখন 12 বছর সন্তান হয় না, ওই মানুষের মেন্টালিটি কি এখন আর ঠিক আছে বলে? ওর চিন্তা হলো সন্তান একটা হলেই হয়, যেভাবেই হোক। এখন যখন বুদ্ধি শুনছে মাজারে সন্তান চাইলে সন্তান হয়। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মাজারে গেছে, বাবার দরবারে সেজদা দিয়ে সন্তান চাইছে। এখন যদি বুঝে থাকেন তাহলে বলেন সন্তান চাওয়ার জন্য বাবার মাজারে সেজদা দিতে দেরি হয়েছে, কিন্তু বান্দার ঈমান দূর হয়ে যাইতে দেরি হয়েছে নাকি? এখন যদি বুঝেন তাহলে বলেন সন্তান দেওয়ার মালিককে? কথা কয় না, সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে সন্তান একমাত্র আমি দেই। আল্লাহ তাআলা বলছেন যাকে ইচ্ছা আমি শুধু ছেলে সন্তান দান করি। আবার আল্লাহ তাআলা বলছেন যাকে ইচ্ছা শুধুমাত্র কন্যা সন্তান দান করি। আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় সন্তান দান করি। আবার যাকে ইচ্ছা করে সন্তান না দিয়ে দুনিয়ার জমিনে বন্দা বানায় রেখে দেই। এই রকম মানুষ দুনিয়ার জমিনে আছে না? না। এখন বলেন সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। শিক্ষা দিয়েছেন কে? আমার আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী আমাদের কে হয় বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন ইব্রাহিম নবী আমাদের কে হয়? তাহলে জাতির পিতা পাল্টিছে? হ্যাঁ, এতদিন তো বয়ান করেও মানুষকে বোঝানো যায় না যে জাতির পিতা ইব্রাহিম। মানুষ তো উল্টাপাল্টা স্লোগান দিছে, কথা কান ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন মিল্লাতা আবিকুম
আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম নবী হলেন তোমাদের মিল্লাতের পিতা, আর তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম দিয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সর্বপ্রথম বিবাহ করেছিলেন হযরতে সারা বিবিকে। নাম শুনছেন না? সারা বিবি যখন দেখলেন আমার সন্তান হয় না, সারা বিবি নিজের স্বামীকে তার একজন খাদেম ছিল হযরতে হাজারা আলাইহিস সালামের সাথে বিবাহ দিলেন। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে হাজারা আলাইহিস সালামকে যখন বিবাহ করেন, কিতাবের ভিতরে লেখেন ইব্রাহিম নবীর বয়স 86 বছর। 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তাআলা কিতাবের ভিতরে কোরআনের ভিতরে জানাই দিয়েছেন ওই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র সন্তান চেয়ে দোয়া করেছেন তা নয়, বরং ইব্রাহিম নবী ওই দিন ছেলে সন্তান চেয়ে দোয়া করেছিলেন। আল্লাহকে বলছিলেন আল্লাহ নেককার ছেলে সন্তান দান করেন। এই জন্য ছেলে সন্তান চেয়ে দোয়া করা ইব্রাহিম নবীর সুন্নাত। ছেলে সন্তান চেয়ে দোয়া করা কোন নবীর সুন্নাত বলেন? কিন্তু আপনি চাইলেন ছেলে সন্তান, চেয়েছেন ছেলে, আল্লাহ তাআলা দিয়েছে মেয়ে, মুখ কালো করা যাবে? আজকে আধুনিক সমাজ 2025-এ আসার পরেও দেখবেন অনেক মানুষ এই রকম আছে যারা প্রথম সন্তান মেয়ে হলে মুখটা একটু বেজার হয়ে যায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাংলাদেশে অসংখ্য নজির আছে যে লাগাতার 3-4টা কন্যা সন্তান হওয়ার কারণে বউ তালাক দিছে। এরকম খবর আছে না নাই বলেন? তাহলে সন্তান দিয়েছেন আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ। তাহলে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে যারা নিজের মুখ বেজার করে, যারা নিজের মুখ কালো করে, তারা এই দুনিয়ার মুসলমানের বন্ধু নয়, তারা আবু জাহেল ওই জাহেলিয়াতের জামানার লোক। কথা কন ঠিক কিনা? কারণ ওই জাহেলিয়াতের যুগেও যারা ছিল তারা কন্যা সন্তানকে অভিশাপ মনে করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেদেরকে কলঙ্ক মনে করত। যেই পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করত ওই পরিবারের মানুষ সমাজের মধ্যে হাঁটতে পারত না, তাদেরকে থুতু দেওয়া হতো, অপমান করা হতো। আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি, নামটা মনে রাখেন, কি নাম? দাহিয়াতুল কালবি এখনো ঈমান গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার যদি ঈমান গ্রহণ করে তাহলে ঈমানের বদৌলতে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তুমি যদি ঈমান গ্রহণ করো, তওবা করো, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। এবার দাহিয়াতুল কালবি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীর কাছে আবার ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার যদি ঈমান আনে তবুও কি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমার মতো গুনাহগার যদি তওবা করে ঈমান আনে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার দাহিয়াতুল কালবি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগারকেও মাফ করে দিবেন? এবার আল্লাহর নবী একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। দাহিয়াতুল কালবিকে ডাকতে বলছেন, দাহিয়া, জীবনে এমন কি গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না? দাহিয়াতুল কালবি ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে জাহেলিয়াতের সময় আমার 7টি কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছিলাম। দাহিয়াতুল কালবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বশেষ কন্যা সন্তান, আমার বিবির গর্ভে যখন সন্তান আসলো, আমার বিবিকে মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বিবিকে বলেছি যদি ছেলে সন্তান হয় খবর দিবা, সন্তানকে দেখতে যাব, কিন্তু যদি মেয়ে সন্তান হয় তাহলে আবার জীবন্ত কবর দিয়ে দিবা। দাহিয়ার বিবি মায়ের বাড়িতে যাওয়ার পরে সন্তান প্রসব করেছে, মেয়ে সন্তান।
দাহিয়ার বিবি চিন্তা করলো, দাহিয়ার কাছে যদি মেয়ে সন্তান হয়েছে এই খবর পাঠানো হয়, তাহলে তো দাহিয়া এই সন্তানকেও জীবন্ত খবর দিয়া দিবে। এই জন্য দাহিয়ার বিবি দাহিয়ার কাছে খবর পাঠাইছে সন্তান হয়েছে জীবিত না মৃত সন্তান। দাহিয়া চিন্তা করেছে সন্তান যখন মৃত হয়েছে যাওয়ার কি দরকার, যায় নাই। দাহিয়ার বিবি মায়ের বাড়িতে লুকায় লুকায় মেয়ে সন্তানকে লালন পালন করা শুরু করে দিয়েছে। দাহিয়া ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার বয়স যখন 5 থেকে 6 বছর হয়েছে, এত সুন্দর চেহারা, চাঁদের চেহারাকেও হার মানায়, ফুটফুটে ফুলের মতো সুন্দর চেহারা, 5 বছর বয়স, হাঁটা চলা করতে পারে, সুন্দর সুন্দর কথা বলতে পারে। এমন সময় আমার বিবি চিন্তা করেছে সুন্দর চেহারাওয়ালা কন্যা সন্তানকে বাবার সামনে যদি দাঁড় করায় দেই, ছেলে সন্তান না হওয়ার দুঃখ বেদনা হয়তো দাহিয়া ভুলে যাবে। দাহিয়া ডাকদা বলে, আমার বিবি একদিন আমার সামনে মেয়েকে দাঁড় করায় দিয়েছে, আমি জিজ্ঞাসা করলাম মেয়েটা কার? আমার বিবি ডাকদা বলতেছে আপনারই সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখা মাত্র চিনে ফেলেছি, কারণ দেখতে আমার মতোই চোখ, আমার মতোই চেহারা, আমি তো প্রথম দেখাতেই চিনে ফেলেছি আমার সন্তান। কিন্তু মেয়ের সন্তান দেখার পরে আমি খুশি হইতে পারি নাই। আমার ভিতরে জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে এত রাগ হয়েছে, বিবির সামনে রাগ দেখাইতে পারি নাই। বিবিকে বলেছি, বিবি রে, আমার মেয়েকে সুন্দর করে রেডি করায় দাও, তৈরি করায় দাও, আত্মীয় স্বজনের বাড়িতে যায় মেয়েকে পরিচয় করায় নিয়ে আসি। দাহিয়ার বিবি তো দাহিয়ার কথা বিশ্বাস করে মেয়েকে সাজায় দিয়েছে, তৈরি করে দিয়েছে। দাহিয়া বলে, আমার কন্যাকে সঙ্গে নিয়ে আমি যখন মরুভূমির ভিতরে রওনা হয়েছি, মরুভূমির ভিতরে যাওয়ার পরে আমার মেয়ে পিছ থেকে ডাক দেয়, বলে বাবা, দুনিয়াতে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু মরুভূমির ভিতরে বাড়িঘর তো আর দেখা যায় না। দাহিয়া ডাক দেয় বলে, আর একটু সামনে গেলে আত্মীয় স্বজনের বাড়িঘর দেখা যাবে। যাইতে যাইতে মরুভূমির ভিতরে চলে গিয়েছে, এমন জায়গায় চলে গিয়েছে যেখান থেকে কান্নাকাটি চিল্লা চিল্লি করলে শোনার মতো কেউ নাই। দাহিয়া গর্ত খনন করা শুরু করে দিয়েছে মরুভূমির মাঝখানে। দাহিয়ার বিবি ডাকদা বলে, পিতা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু আপনি গর্ত খনন করেন কেন? দাহিয়া ডাকদা বলে, সন্তান, এখানে গর্ত খনন করে তুমি আর আমি লুকোচুরি খেলা করব। দাহিয়ার কন্যা তো পিতার কথা বিশ্বাস করেছে, মেনে নিয়েছে। দাহিয়া বলে, আমার গর্ত যখন খনন করা হয়ে গিয়েছে, দাহিয়া কন্যাকে ডাকদা বলছে, এবার তুমি তোমার চোখ বন্ধ করো, আমি লুকায় যাব, তুমি আমাকে খুঁজে খুঁজে বের করবা। দাহিয়ার কন্যা দাহিয়ার উপরে বিশ্বাস করে, পিতার উপরে আস্থা রেখে যখন চোখটা বন্ধ করেছে, দাহিয়া ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো আমার উপরে বিশ্বাস করে, আমার উপরে আস্থা রেখে আমার কন্যা চোখ বন্ধ করেছিল, কিন্তু যখন আমার কন্যা চোখটা বন্ধ করেছে, আমি এক ধাক্কা দিয়ে আমার কন্যাকে আমি গর্তের ভিতরে ফালাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েকে গর্তের ভিতরে ফালাই দিয়েছি, পাথর আর বালু চাপা দেওয়া যখন শুরু করেছি, আমার কন্যা বুঝতে পেরেছে আমার পিতা আমার উপরে খুশি হয় নাই। আমার মেয়ে আমাকে ডাকদা বলে, পিতা, আমি বুঝতে পেরেছি আপনি আমার উপরে খুশি হন নাই, কিন্তু আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন, আমি কথা দিলাম পিতা, আর কোনোদিন আপনার সামনে যাব না। আমি কথা দিলাম এলাকা ছেড়ে অন্য এলাকার ভিতরে চলে যাব, আপনি আমার পিতা হন এমন পরিচয় আর কোনোদিন দুনিয়ার মানুষের সামনে দিব না। ডাকিয়া ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার চোখের পানি সেদিন আমার হৃদয়কে দুর্বল করতে পারে নাই, আমার হৃদয়কে ঠান্ডা করতে পারে নাই। আমার মেয়ে বারবার বলেছিল, পিতা, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনাকে আর কোনোদিন পিতা বলে পরিচয় দিব না।
অন্য এলাকায় চলে যাব, আপনার এলাকায় বসবাস করব না, ছেড়ে দেন। কিন্তু দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে আমার হৃদয়টা এত শক্ত হয়ে গিয়েছিল, আমার মেয়ের কান্না আমার বুকটা ফেটে কান্না বাহির করতে পারেন। আমি যখন আমার কন্যা সন্তানকে মাটি চাপায় দিয়ে চলে আসতেছিলাম, আমার কানের ভিতরে আওয়াজ বেঁচে আসছিল, আমার কন্যা ডাকতে বলে, বাবা, অন্ধকার কবরের ভিতরে একা একা আপনি আমাকে রেখে যাবেন না। আমার কন্যা বারবার বলেছিল, পিতা, এমন কি অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে আপনি আমাকে আজকে অন্ধকার মাটির কবরে চাপা দিয়ে চলে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি আমার মেয়ের কথা শুনি নাই। ভিতরটা এত কষ্টে, এত কঠিন হয়ে গিয়েছিল, আমার মেয়ের কান্না কণ্ঠের আওয়াজ সেদিন আমার চোখ থেকে পানি বাহির করতে পারে নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কন্যাকে মাটি চাপা দেওয়ার পর থেকে আর কোনোদিন আমি রাতের বেলায় ঘুমাইতে পারি নাই। আমি যখন রাতের বেলা ঘুমানোর জন্য বিছানায় বালিশের সাথে আমার মাথাটা লাগাইতাম, আমার মেয়ের কান্নার আওয়াজ আমার কানের ভিতরে ভেসে আসতো, আমি আর ঘুমাইতে পারতাম না। এই জন্য আপনাকে ডাকতে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার যদি ঈমান নামক দৌলত গ্রহণ করে আর যদি তওবা করে, তবু কি আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারের গুনাহগুলোকে মাফ করে দিবেন নাকি? আল্লাহর নবী বলেন, দাহিয়ারে, তোমার চাইতেও বড় গুনাহগার যদি আল্লাহর কাছে তওবা করে, তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য দুনিয়ার জমিনে মেয়ে সন্তান হলে ভালো বেশি বাঁচবে, কারণ মেয়েদের সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো পরিবারে কন্যা সন্তান হয়, ওই পরিবার যদি কন্যা সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে, বালেগা হওয়ার পরে দিনদার পাত্র দেখে বিবাহ দেয়, আল্লাহর নবী বলেন, ওই কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলা ওই পরিবারের মানুষকে একটা জান্নাতের মালিক বানায় দেয়। আল্লাহর নবী বলেন, যদি দুইটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর দুইটা কন্যা সন্তানকে ইসলামের শিক্ষায় লালন পালন করে, তারপরে পাত্র দিনদার পাত্রের সাথে বিয়ে দেয়, আল্লাহর নবী বলেন তাদের জন্য দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পরিবারে তিনটা মেয়ে হয়, আল্লাহর নবী বলেন ওই পরিবারের জন্য আল্লাহ তাআলা তিনটা জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য যদি আপনার পরিবারে ছেলেও থাকে মেয়েও থাকে, তাহলে ছেলের পিছনে যদি 10 টাকা খরচ করেন, মেয়ের পিছনে 20 টাকা খরচ করবেন, এই নিয়তে যে আমার এই কন্যা সন্তান আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কারণ ছেলেদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত পাবে কথা বলে নাই, বরং কন্যা সন্তানের ব্যাপারে বলেছেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাকে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত করে লালন পালন করে, বড় হওয়ার পরে বালেগা হওয়ার পরে দিনদার পাত্রের কাছে বিয়ে দেয়, খোদার কসম ওই পরিবারকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে দুনিয়ার জমিনে কন্যা সন্তান হলে মুখ কালো করার দিন শেষ। এখন কন্যা সন্তান হলেই খুশি হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? কারণ কন্যা সন্তান আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে অপরাধ কোন মানুষ করে নাই? দেখেন, দাহিয়ার মতো, দাহিয়াতুল কালবির মতো মানুষকেও আল্লাহর রাসূল বলেছেন, দাহিয়া, চিন্তার কারণ নাই, ঈমান যদি থাকে আর তওবা যদি আল্লাহর কাছে করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার মতো গুনাহগারকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তো আমার আপনার গুনাহ তো আর দাহিয়ার মতো অত উপর পর্যায়ে যায় নাই। তাহলে আমার আপনার গুনাহ আমি যদি আল্লাহর কাছে সেভাবে তওবা খাস দিলে করতে পারি, আমার আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না?
কথা বলেন, আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? আমার ভাইয়েরা, শুধু গুনাহ মাফ করবে তা নয়, শুধু গুনাহই মাফ করবে তা নয়। আহারে, আমরা তো কোরআন পড়তে জানি না। মানুষ আজকে দুনিয়ার মুসলমানদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোরআনের সম্মানার্থে আমাকে আপনাকে মুসলমান করে পাঠালেন। আমার আপনার জীবন বিধান কিভাবে চালাবো, জীবন বিধান হিসেবে কোরআন নামক একটি কিতাব আমাকে আপনাকে দিয়েছিলেন। কিন্তু আমার আপনার সবচেয়ে বড় আফসোস হলো দুনিয়ার মুসলমান এই কোরআনকেই পড়তে শিখে নাই। কথা কন ঠিক কিনা? সবচাইতে বড় দুঃখের বিষয়, বন্ধুর মেসেজ আসলে বন্ধু জায়গায় ব্রেক মারে, আগে দেখে বন্ধু কি মেসেজ দিল, মেসেজটা বাহির করে দেখে। আল্লাহ তাআলা যদি কবরে আপনাকে প্রশ্ন করে যে বান্দা, তোমার জীবন কিভাবে চালাবে, তুমি তোমার সংসার কিভাবে চালাবে, তুমি তোমার রাষ্ট্র কিভাবে চালাবে, তুমি তোমার পরিবার কিভাবে চালাবে, মানুষের সাথে কিভাবে ওঠা বসা করবে, তুমি মানুষের সাথে কথা কিভাবে বলবে, তোমার জীবন তো এই কোরআনের ভিতরে দিয়েছিলাম, কোনোদিন কি কোরআন পড়ে দেখেছিলে? সেদিন কি জবাব দেবে? বলেন, কি জবাব দেবে? আজকে আমরা কোরআনের মজা বুঝি নাই, এই জন্য কোরআন পড়তে আমার ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সকল সমাধান এই কোরআনের ভিতরে দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এ সুসংবাদও দিয়েছেন যে দুনিয়ার মানুষ গুনাহ করার পরে যদি খাস দিলে তৌবা করে, তৌবাতুন নাসুহা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তৌবা করে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 6টি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি পুরস্কার বলেন? 6টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। দেখেন, আল্লাহ তাআলা সূরা নূহ 29 নম্বর পারা, সূরা নূহের ভেতরে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যদি তৌবা করে, তৌবার কারণে আমি আল্লাহ তাআলা বান্দাকে 6টি পুরস্কার দেব। এই 6টি পুরস্কারের কথা বলবো। আমার ভাইরা দেখেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে বলছেন, আল্লাহ তাআলা বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা সূরা নূহ 10 নম্বর আয়াত, সূরা নূহ 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ যখন তওবা করে, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার কাছে তওবা করে, নিজের গুনাহ সম্পর্কে মাফ চায়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সর্বপ্রথম পুরস্কার, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেই। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর পুরস্কার, বান্দার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। 2 নম্বর 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে যদি বান্দা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন তওবা করলে 1 নম্বর পুরস্কার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে বান্দা যখন তওবা করবে, 3 নম্বর তওবা করার কারণে, ইস্তেগফারের কারণে আমি আল্লাহ তাআলা বান্দার সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিব। কন্যা সুবহানাল্লাহ। সম্পদ কামানোর জন্যই তো মানুষ গুনাহ করে, সম্পদ অর্থ কামাই করতে গিয়েই তো মানুষ হালাল ছেড়ে হারামের ভিতরে ঢুকে পড়ে, ঠিক কিনা কও? কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে গোলাম, তোমার তো হারামের ভিতরে যাওয়ার দরকার নাই, তুমি যদি গুনাহ করে হয়ে গেছে গুনাহ, আমি আল্লাহ তাআলার কাছে যদি খাস দিলে তওবা করো, তাহলে আমি আল্লাহই তোমার সম্পদ বৃদ্ধি করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তওবা যারা করে তাদের সম্পদ আমি আল্লাহ তাআলা বাড়ায় দেই। 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াবানিন, দুনিয়ার জমিনে যাদের সন্তান হয় না,
সন্তান যাদের হয় না, আল্লাহ তাআলা বলছেন ওই সকল মানুষেরা যদি ইস্তিগফারের আমল করে, ওই সকল মানুষ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা বলেন ওয়া বানি, ইস্তিগফারের কারণে আমি আল্লাহ তাআলা তাদের সন্তান দিয়ে খুশি করে দিব। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছেন যে যাদের সন্তান হয় না, যদি ইস্তিগফারের আমল নিয়মিত করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করব। কান্না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা আমলও পেয়ে গেলাম, যে সন্তান হওয়ার জন্য আমল হলো বেশি বেশি ইস্তিগফার পড়া। আমরা আজকে থেকে কমসে কম প্রতিদিন 200 বার করে ইস্তিগফারের আমল করব ইনশাআল্লাহ। 200 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 200 বার পড়তে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগে। আমরা সবাই পড়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই 4টি পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। 4টি পুরস্কার, 1 নম্বর হলো জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন আসমান থেকে রিজিক দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন সম্পদ বৃদ্ধি করে দিবেন। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন সন্তান দান করবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন 2টা পুরস্কার মৃত্যুর পরে দিবেন। যারা দুনিয়াতে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যারা ইস্তিগফারের আমল করবে, 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র জান্নাত দেব তা নয়, জান্নাতটা কেমন হবে, জান্নাতের ভিতরে কেমন নিয়ামত থাকবে। দুনিয়ার ভিতরে কক্সবাজার গেছেন আপনারা? গেছেন? কক্সবাজার যায় দেখবেন, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশ দিয়ে চেয়ার দেওয়া থাকে, মানুষজন হেলান দিয়ে সমুদ্রের পানি দেখে, ঢেউ দেখে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতি যারা হবে, জান্নাতীদের জান্নাতের যাওয়ার পরে এমন এমন আল্লাহ তাআলা চেয়ার দিবেন, সিংহাসন দান করবেন। ওই সিংহাসন কেমন হবে অতটা বলার সময় এখন আর নাই। আল্লাহ তাআলা বলেন সিংহাসন দান করবেন, ওই সিংহাসনের ভিতরে বান্দা হেলান দিয়ে বসে থাকবে, আর বসে থেকে থেকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন দুধের আর মধুর নহর বান্দা দেখতে থাকবে। আল্লাহ তাআলা 6টি পুরস্কার ইস্তিগফারের জন্য দিয়েছেন। আমি একথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যে কথাগুলো বলা হলো, যদি আমাদের জীবন পরিবর্তনের, জীবনের আমলের যদি কিছু থেকে থাকে, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।